হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড কেমন আছো তোমরা সবাই? আশা করছি এই প্রচণ্ড গরমে সবাই বেশ ভালোই আছো। আর আমরাও আছি মোটামুটি, কিন্তু এই গাছগুলোর অবস্থা কিন্তু ভীষণই শোচনীয়। কারণ এই গাছগুলো সবই ছিল হলো ছাদে, কিন্তু এই গরমের রোদে মানে এমন অবস্থা হয়েছে যে সবকটা গাছ এখন মোটামুটি ব্যালকনিতে এনেছি। তবুও কিছু গাছ উপরে রয়েছে, যেমন লঙ্কা, বেগুন, এগুলো মা লাগিয়েছে, তো সেগুলো উপরেই রয়েছে। আর এই ফুল গাছগুলো নিচে আনা হয়েছে। রোদের তাপে এগুলোর অবস্থা এমন অবস্থা হয়েছিল। তো যাই হোক, সকালবেলা এখন এগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি। আর আজকের ব্লগটা অনেকটা সকাল থেকেই শুরু করছি, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে যে দোলনাটা দেখতে পাচ্ছ, এই দোলনাটা বিগত 1 বছর হয়ে গেল যে দীঘা থেকে কিনে এনেছি, কিন্তু তোমার দাদাভাইকে বললি যে আজকে লাগিয়ে দাও, কালকে লাগিয়ে দাও, এরকম করে করে আজ দেবো কাল দেবো করতে করতে লাগানোই হচ্ছিল না। তো আগের বছর মে মাসে গরমে গেছিলাম দীঘা ঘুরতে, তো আবার মে মাস আসতে গেল, তারপরে নিজেই এটা লাগিয়েছি। তো এটা লাগানোর পরে ব্যালকনিটা কিন্তু দেখতেও বেশ ভালো লাগছে। আর মাম্মাম এখন সব খেলনাবাটি রেখে কিন্তু সারাদিন মোটামুটি দোলনাতে বসে বসে দোল খায় আর বক 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 করে কাটায়। তো যাই হোক, চলো, এখন সমস্ত জল টল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ বসার ঘরে। মানে বাইরে গরমে রোদে এত তাপ যে অনেকটা সকালেই এখন কাঁচা ধোয়াগুলো করে নিয়েছি। আর সমস্ত জামাকাপড় কিন্তু এরকম ঘরের ভেতরে জানলার পাশেই মেলে দিয়েছি। আর এখানেই কিন্তু সব কিছু শুকিয়ে যাবে, মানে ছাদে আর যাওয়াই লাগছে না, এমনই রোদের অবস্থা। তো যাই হোক, কাঁচা ধোয়া এবং সকালে সমস্ত কাজবাজ সেরে এখন বসেছি নারকেল কোড়াতে। তো আজকে একটা জিনিস তৈরি করা হবে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে কি বানাবো। আর আজকে মাও বাড়ি থেকে একটু যাবে আমার ননদের বাড়িতে, তো আরও ওই জন্য স্পেশালি এটা বানানো হচ্ছে। আর এই যে মাম্মামকে এখানে বই নিয়ে বসিয়েছি, তো এখন পড়তে পড়তে ও এখন এসে একটুখানি ক্যামেরার সামনে তোমাদের দেখিয়ে দিল সকালবেলায়, মানে ওকেও একটু নিতে হবে ক্যামেরায়। তো চলো, এখন চলে এসেছি রান্নাঘরে, নারকেল টারকেল কুড়িয়ে মানে মাকে দিয়ে এসেছি ছাদে, তো উপর থেকে পুরটা বানিয়ে নিয়ে আসবে, আর ছাদে ভাতও হচ্ছে। আর এখন চলে এসেছি রান্নাঘরে, সকালে কী কী রান্না হবে চলো তোমাদের মেনুটা বলে দিই। তো এখানে দেখতেই পাচ্ছ কয়েকটা কুমড়োর ফুল রয়েছে, তো এগুলো গাছেই ফুটেছে 2 দিন ধরে, তো এগুলো এখন ভাজা হবে। আর এখানে পেঁয়াজ আর বেগুন দিয়ে মাছ রয়েছে, তো ওই মাছের তেল আর মাছ দিয়ে একটু ভাজা ভাজা করা হবে। আর এখানে রয়েছে চিচিঙ্গা দিয়ে কাতলা মাছ দিয়ে হবে ঝোল। আর এটা রয়েছে শসা, তো শসা দিয়ে মাছের মাথা দিয়ে মানে এক তরকারি করব। আর এই যে এই মাছ দিয়ে হবে মাছের ঝোল, আর এটা দিয়ে হবে শসার তরকারি আর মাথা দিয়ে। আর এখানে রয়েছে আম, তো আম কেটে নিয়েছি, কারণ গরমের ভিতরে টক ডালটাই হবে। আর এই যে আটা রয়েছে, বাবার জন্য রুটি করব। আর এই যে আমার খেসারির ডাল, তো খেসারির ডাল দিয়ে টক ডাল হবে, সেদ্ধও হয়ে গেছে। আর এখানে রয়েছে মাম্মামের পানের রস। তো চলো, এই আজকের মেনু। তো ঝটপট করে রান্নাগুলো শুরু করে ফেলি। আর রান্নাগুলো পাশাপাশি এই যে নারকেলের পুরটাও মা করে নিয়ে এসছে, তো তোমাদের দেখালাম যে কেমন হয়েছে। আর এখানে কিন্তু আমার টক ডালটাও নেমে গেছে। আর সকালবেলা না ভীষণ তাড়াহুড়োর মধ্যে যায়, এই জন্য মানে প্রতিদিন তোমাদের সঙ্গে এই রান্নার ভিডিওগুলো শেয়ার করা হয় না। তো আজকে মাম্মামদের স্কুল ছুটি, তো মানে ছুটি বলতে মাম্মামদের এখন পরীক্ষা চলছে। তো এখন এই গরমের ভেতরে ওদের পরীক্ষাটা আবার সকালবেলা করা হয়েছে। তো যেদিনকে মর্নিং মাম্মামদের পরীক্ষা থাকে, তো সেদিন তো মাই সমস্ত রান্নাবান্নাগুলো করে ফেলে। আর আমি বাড়িতে থাকলে তো আমিই করি, আর মা ভাতটা নিয়ে যায় ছাদে। তো ভাতটা নিয়ে তো মা ছাদে ভাত করছে, আর এখানে আমি ঝটপটগুলো রান্নাগুলো সেরে ফেলছি। আর মর্নিংয়ে যেহেতু স্কুল, সেহেতু সব কিছু তো আমি করে যেতে পারি না, ওই যে তোমাদের বললাম মাই করে রাখে। আর এমনি দিনগুলোতে কিন্তু যতটা সকালে সম্ভব আমি সমস্ত রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে ফেলি। তাহলে কি বলো তো, এই গরমের ভিতরে রান্নাঘরে থাকা মানে ভীষণ কষ্টের ব্যাপার। তো আগে ভাগে রান্নাবান্নাগুলো সব আগে সেরে নিই, তাহলে সারাদিনে অনেকটা সময় পাওয়া যায় ঘরের অন্যান্য টুকটাক কাজ বাজ করার জন্য, বা নিজের জন্য অনেকটা সময় পাওয়া যায়। তো যাই হোক, এইভাবেই কিন্তু আমাদের গরমকালের সকালগুলো কাটছে। আর রাতে কিন্তু রান্নাবান্নার অত একটা চাপ থাকে না, কারণ সকালবেলায় সমস্ত রান্নাবান্না করে রাখি, আর রাতের জন্য কিছুটা তরকারি তুলেও রাখি। ওই কোনো দিন হয়তো রাতেবেলা কিছু একটা করে নিই, না হলে শুধু রুটি করলেই হয়ে যায়, যেহেতু রাতেবেলা সবাই রুটি খায়। আর এই যে দেখো, মা কিন্তু এখানে এই কি বলে এগুলোকে, কুলি পিঠার মতনই দেখতে হয়, কিন্তু এটার একটা কি নাম আছে, তো যাই হোক সেটা আমার এখন মনে পড়ছে না, গুজিয়াই মনে হয় বলে। তো যাই হোক, তোমরা জানলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো এটা অনেক দিন করা হয় না, তো মা এখন এগুলো মানে বানিয়ে দিচ্ছে। আর আমি কিন্তু রান্নাবান্নার পাশাপাশি এগুলো সব কিছু ভেজেও নেব। আর এটাও একটু সকালে করার একটা কারণ আছে, কারণ মাও যে বললাম আজকে যাবে আমার ননদের বাড়িতে, তো ওদের বাড়িতেই মানে এটা বানিয়ে কিছুটা নিয়ে যাবে, আর বাড়ির জন্য কিছুটা
রাখবে, ওই জন্যই আরও সকাল থেকে অনেকটা তাড়াহুড়োর মধ্যে এইদিকে হচ্ছে রান্নাবান্না আর এইদিকে হচ্ছে এই পিঠেগুলো। আর তোমরা কারা কারা এই পিঠেটা খেয়েছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি তো পিঠেটা বিয়ের আগে কখনো ওই বাড়িতে খাইনি, এই বাড়িতে আসার পরেই মানে এখানে আশেপাশের লোকেরা এটা বানিয়ে খায়। তো তো এই বাড়িতে এসে আমার কিন্তু প্রথমে পিঠেটা খাওয়া, আর এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়। আর এটা অনেক দিন রেখেও কিন্তু খাওয়া যায়, মানে কৌটোতে ভরে রেখেও মানে এটা খাওয়া যায়। আর এটা বানানো কিন্তু একদমই সহজ। ওই যে নারকেলের প্রথমে পুরটা করে নিতে হবে, যেরকম নাড়ু করার সময় আমরা পুরটা করি, তো নাড়ুর সময় একটু বেশি পাক লাগে। আর এটা কিন্তু অত একটা পাক দেওয়া যাবে না, তাহলে একদম শক্ত হয়ে যাবে। তো অল্প পাকে করে গুড়টা দিয়ে মানে নারকেলটা করে নিয়ে তারপরে সামান্য মানে ময়দার ভেতরে সামান্য লবণ আর হচ্ছে চিনি দিয়ে, যেরকম আমরা লুচির জন্য বেলি, তো ভালো করে ময়াম দিয়ে বেলে নিয়ে এই যে এইরকম করে হালকা ফ্লেমে ভেজে নিতে হবে। তো এইভাবে হচ্ছে পিঠেটা করে, মানে একদমই সহজ বলতে পারো। আর দেখতেও কিন্তু দেখো বেশ সুন্দর হয়েছে। আর সব থেকে বেশি ভালো লাগে কি, যখন বানিয়ে সাদা কালারটা থাকে, সেটাই কিন্তু দেখতে বেশি ভালো লাগে। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট। আর এখন বাজে হলো সকাল 10:30 মতন। তো 10:30টার মধ্যে কিন্তু আমার সমস্ত কাজ একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো টোটাল এতগুলো বড়া কিন্তু আমি পিঠে কিন্তু আমি এখানে ভেজে নিয়েছি। তো এখান থেকে দিদির বাড়িতে কিছুটা পাঠানো হবে আর আমাদের বাড়ির জন্য কিছুটা রাখা হবে। আর আজকে এই রান্নাবান্না করতে করতে আর অন্য কোনো ভিডিও করাই হয়নি, তো আজকে এই রান্নাবান্নার ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এই যে দেখতে পাচ্ছ মাছের ঝোলটা একটু দেরি করেই করেছিলাম। আর এই যে এখানে দেখতে পাচ্ছ যে দুটো নাইটি তোমাদের দাদাভাই নিজে পছন্দ করে আমার জন্য নিয়ে এসছে, কারণ এই প্রচণ্ড গরমে শাড়ি পরে ঘরে থাকাই মানে দুষ্কর ব্যাপার হয়ে গেছে। এমনিতে সারাদিন শাড়ি পরেই থাকি, তো এখন নাইটি এনেছে, তো নাইটিটা দিনের বেলায় পরবো। আর এমনি নাইটি তো রাতের বেলাতে পরতাম, কিন্তু দিনের বেলাতে শাড়িই বেশি পরি, আমি শাড়িটাই পরতাম। তো এখন এই গরমে এখন নাইটি পরার জন্য তোমার দাদাভাই দুটো এনেছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর জানিও কেমন লাগলো। তো টাটা, বাই বাই।